পাকা তালের এমন রেসিপি দেখলে চোখ ফেরাতেই পারবেন না। আর এতটা সহজ বানানো, একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবে। খেতে এত ভালো লাগে, একটা দুটো খেলে মনই ভরবে না, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি তাল দিয়ে তালের সুন্দর একটা পিঠে তৈরি করব। আর তালের সিজনে বাড়িতে নানা রকমের পিঠে তো তৈরি করে আপনারা খান। তো আমার মতো করে আজকের এই সহজ সুন্দর পিঠেটা তৈরি করে দেখবেন। বানানো যেমন সহজ, খেতে দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকের আমি তালের পিঠে তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি তাল থেকে তালের পাল্পটা বার করে নেব। প্রথমে আমি তালের এই মুখটাকে ছাড়িয়ে নেব। তো আজকের আমি তালের পাল্প বার করার জন্য এরকম একটা তাল ছানা নিয়ে নিয়েছি। আর এটা দিয়ে কিন্তু খুব সহজেই তালের পাল্প বের করে নেওয়া যায়। তো তালের তিনটে আঁটি থেকে আমি সম্পূর্ণ পাল্পটা বার করে নিয়েছি। আর এবারে আমি একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। তো তালের পাল্পটা ছেঁকে নেব। তালের পাল্পের মধ্যে অনেক ছিবড়ে থাকে, তো সেটাকে একটুখানি এইরকম ছেঁকে নিতে হবে। এইভাবে হাত দিয়ে এরকম ঘষে নিলে তালের পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। দেখুন, সম্পূর্ণ তালের পাল্পটা ছেঁকে নিয়েছি। আর এই ছিবড়েগুলো রয়ে গিয়েছে। আর এবার আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি দিয়ে দেবো তালের পাল্প। তো একটা বাটি মেপে আমি 1 বাটি তালের পাল্প নিয়েছি। আর ওই তালের বাটিটা ধুয়ে হাফ বাটির মতো আমি জল দিয়ে দেবো। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি তালের পাল্পটাকে একটুখানি ফুটিয়ে নেব। তালের পাল্পটা তো অনেকটাই কিন্তু ঘন, সেই জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম। দেখুন, তালের পাল্পটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এবারে আমি ওই তালের পাল্পের মধ্যে দিয়ে দেব আতপ চালের গুঁড়ি। তো এখানে শুকনো আতপ চালের গুঁড়ি নিয়েছি। তো যে বাটি মাপ করে আমি 1 বাটি তালের পাল্প দিয়েছি, আর সেই বাটি মাপ করে 2 বাটি চালের গুঁড়ি দিয়ে দিলাম। তালের পাল্পের সাথে চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, তালের পাল্পের সাথে চালের গুঁড়িটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। আর এবারে আমি কড়াইতে দিয়ে দেব নারকেল। তো এখানে একটা নারকেল আমি আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম, তো কড়াইতে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হাফ বাটি গুড়। তো আপনাদের হাতের কাছে যদি গুড় না থাকে, গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারে। আর এবার আমি নারকেল আর গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে নাড়াচাড়া করলে গুড়টা তো ভালো মতো গলে যাবে। আর
আর এইভাবে করে একটু নাড়াচাড়া করে তো সুন্দর একটা পুর তৈরি করে নেব। তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে তো সুন্দর করে একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি। আর এবার আমি পুরটাকে নামিয়ে নেব। আর এবার এদিকে মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একেবারে ঠান্ডা হয়নি, হাত দিয়ে ধরা যাবে, ঠিক সেইভাবে ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ডোটাকে কিন্তু সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর একটু এরকম টাইট করে মাখতে হবে, খুব একেবারে নরম করে মাখলে হবে না। আর এবারে আমি এই ডোটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। দেখুন এইরকম সাইজে করে লেচি কেটে নিচ্ছি। আর লেচি কেটে নিলে কি হবে বলুন তো, প্রত্যেকটা পিঠে একই সাইজের হবে, দেখতে ভালো লাগবে। দেখুন এই সব কটা লেচি কেটে নিয়েছি। এবারে আমি পিঠেগুলো তৈরি করে নেব, তার জন্য হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। আর এখান থেকে একটা লেচি নিয়ে প্রথমে হাতে ভালো করে গোল করে নেব। দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি। আর এবার একটু বাটি মতো তৈরি করে নেব। দেখুন এইভাবে বাটি তৈরি করে নিয়েছি। আর এবার এখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম, তো এখান থেকে পুর নিয়ে নেব, বাটির মধ্যে দিয়ে দেব। তো মুখটা বন্ধ করা যাবে সেইভাবে পুরটা দিয়ে দিতে হবে। আর এবারে আমি এই মুখ দুটোকে এইভাবে বন্ধ করে দেব, দিয়ে এইভাবে করে দেব। হাত দিয়ে একটুখানি চ্যাপটা করে নেব। আর দেখুন পিঠেগুলোকে চাইলে আপনারা এইভাবে রেখে দিতে পারেন। আমি একটু ডিজাইন করে নেব, এতে করে দেখতে ভালো লাগবে। একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির উল্টো সাইডে, যে সাইডে কাটি না সেই সাইডে একটুখানি এরকম করে দাগ দাগ করে দেব। আর এই সাইড দিয়ে আবার এরকম দাগ দাগ করে দেব। তো একেবারে সহজ একটা পিঠের ডিজাইন, কিন্তু দেখতে লাগবে অসাধারণ। দেখুন একটা সুন্দর করে পিঠা তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। প্লেটের মধ্যে রেখে দেব। তো একইভাবে আরও একটা লেচি নিয়ে নিয়েছি। তো আরও একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। খুবই সহজ কিন্তু একটা পিঠের ডিজাইন। বাড়িতে একবার এইভাবে সুন্দর করে ডিজাইন করে পিঠে করে দেখুন, তো প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। বাড়িতে তো সবসময় নর্মাল পুলি পিঠে তৈরি করে খাওয়া হয়, আর সেই পুলি পিঠের মধ্যে যদি এমন সুন্দর একটা ডিজাইন থাকে, তো যাকে বানিয়ে খাওয়াবেন প্রশংসা না করে থাকতেই পারবে না। তো মুখটাকে একটু এইভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে। এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে দেব। দেখুন একইভাবে করে নিয়েছি। আবারও আমি ছুরিটা দিয়ে এইভাবে সুন্দর করে ডিজাইনটা করে নেব। তবে ছুরিটা এরকম একটু হালকা করে চাপ দিতে হবে।
দেখুন আরও একটা পিঠে তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। দেখুন পিঠেগুলোকে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে। আর এবারে আমি এখানে একটা এরকম ছিদ্র করা থালা নিয়েছি, এর মধ্যে একটু ঘি লাগিয়ে দিয়েছি। আর এবারে পিঠেগুলোকে নিয়ে এই ছিদ্র করা থালার মধ্যে নিয়ে নেব। আর এবার আমি এদিকে কড়াতে আগে থেকে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়েছি। আর এবারে আমি এই পিঠেগুলো নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দিয়ে এইভাবে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। তো 10 মিনিট ভাপালে কিন্তু পিঠেগুলো রেডি হয়ে যাবে। চাইলে আপনারা এই পিঠেগুলো তেলেও ভেজে খেতে পারেন। তো প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। দেখুন পিঠেগুলো কি সুন্দর কিন্তু ভাপানো হয়ে গিয়েছে। তো দেখলেই বুঝতে পারবেন, দেখবেন পিঠেগুলো আগের থেকে অনেক টাইট হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর এবারে আমি পিঠেগুলোকে নামিয়ে নেব। আর এই পিঠেগুলোকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর এবারে তুলে নেব। দেখুন একটু ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো সুন্দরভাবে ছেড়ে ছেড়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো একটু গুছিয়ে গুছিয়ে পিঠেগুলোকে নিয়ে নেব। দেখুন পিঠেগুলোকে প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো। দেখতে যেমন সুন্দর, এই পিঠেগুলো খেতে দারুণ হয়। আর ভিতরে তো যেহেতু নারকেলের পুর আছে, অসম্ভব সুন্দর লাগবে খেতে। পিঠে একবার এই রকম করে তৈরি করে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। যাকে বানিয়ে খাওয়াবেন প্রশংসা না করে থাকতেই পারবে না। দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে পিঠেটা, সুন্দরভাবে কিন্তু সিদ্ধও হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে, একেবারে নরম তুলতুলে। আর এমন সুন্দর পিঠে না খেলেই তো নয়। দারুণ হয়েছে পিঠে। এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, পছন্দ করবে না এমন কেউ হতে পারে না। তো বন্ধুরা আজকে আমার তালের পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।